নতুন সরকারের নির্বাচনী ইস্তেহারের অন্যতম আলোচিত প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড কর্মসূচি আলোর মুখ দেখতে যাচ্ছে। দারিদ্রতা বিমোচন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সারা দেশে এই কর্মসূচি চালুর পরিকল্পনা থাকলেও প্রাথমিকভাবে উত্তরাঞ্চলে দুটি জেলা বগুড়া ও দিনাজপুর থেকে এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ১ নম্বর জয়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ১০টি গ্রামের স্থানীয়দের বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এতে খুশি এ এলাকার মানুষ। কার্ড ভাই আমাদের খুব ভালো লাগতেছে, আমরা আর্থিক সহায়তা কিছু পাবো সরকারের কাছ থেকে। ঈদের আগে দিবে, আমরা খুব খুশি, সবার জন্য এটা খুব ভালো হচ্ছে। সরকারের জন্য আমি দোয়া করতেছি। এর আগে তো অনেক দেখলাম শুনলাম, কিছুই তো পাইলাম না। এই সরকার আসি বসলো না বসতে অনেক কিছুই করেছে। আবার খোঁজ খবর নিচ্ছে, কার হয়েছে কার হয়নি, আবার করতেছে। এলাকাবাসীরা জানান, সরকারের এই উদ্যোগ তাদের জীবনে নতুন আশার সঞ্চার হয়েছে। ওরা ঈদের আগে একটা কিছু পাবে, এই জন্য ওরাও সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সমাজ কল্যাণ অধিদপ্তরের কর্মীরা জানান, কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা প্রতিরোধ ছাড়াই শান্তিপূর্ণভাবে তথ্য সংগ্রহের কাজ চলছে। রাজনৈতিক কোনো হস্তক্ষেপ নাই, এটা আমরা অফিসিয়াল ভাবে আমাদের নিজ দায়িত্বে এটা এসে বাড়ি বাড়িতে গিয়ে ডোর টু ডোর তাদের যে ইনফরমেশন গুলো আছে সব তথ্য নিচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবাইকেই দিবেন, তবে শুরুর জন্য আমাদের ইউনিয়ন থেকে শুরু হয়েছে বলে আমি অত্যন্ত খুশি অনুভব করছি। ফ্যামিলি কার্ড বিতরণকে কেন্দ্র করে নবাবগঞ্জের জয়পুর ইউনিয়নের এই গ্রামগুলোতে এখন উৎসব মুখর পরিবেশ। আগামী ৫ মার্চ পর্যন্ত এ তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন হবে আগামী ১০ মার্চ। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।